হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ আর আমার একটা রায়হান রাফির তরফ থেকে একটা ধামাকেদার কি বলবো স্টেটমেন্ট পাওয়া গিয়েছে। এটা কিন্তু খুব পজিটিভ স্টেটমেন্ট। আগে স্টেটমেন্ট নিয়ে যে যাই বলুক না কেন, এটা কিন্তু খুব খুব পজিটিভ স্টেটমেন্ট। শাকিব খানকে কেন্দ্র করে রায়হান রাফি কিছু স্টেটমেন্ট দেন, তার ভিতরে এটা আর একটা লিখেছে, আমাদের ইন্ডাস্ট্রিতে শাকিব ভাইয়ের চাহিদা সবচেয়ে বেশি। নতুন ডিরেক্টররা তার শিডিউল পাওয়ার স্বপ্নের মতো। একবার শিডিউল পেলে তার লাইফ বদলে তার লাইফ চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই। যেমন মেহেদী হাসান হৃদয় এক সিনেমা দিয়ে কতটা পপুলারিটি পেয়েছে, আবার প্রিন্সের আবু মাহমুদ ও এমন পপুলারিটি পেতে যাচ্ছে, এই কথা কিন্তু সিনেবাজ পোস্ট করেছে। সিনেবাজের থেকেই এই পুরো বিষয়টা দেখতে পেলাম। ইভেন রায়হান রাফির কথাই ধরো না, রায়হান রাফি যখন সুড়ঙ্গ বানাচ্ছেন, তিনি খুব ভালো একজন পরিচালক এই বলেই তিনি খ্যাত ছিলেন। ছিলেন কি ছিলেন না? কিন্তু রায়হান রাফি দিস ইজ নট আ ব্র্যান্ড। এই ব্যাপারটা ব্র্যান্ড মানে নিজের নামে ব্লকবাস্টার হয়ে যায়, 60 কোটি টাকার বক্স অফিস চলে আসে, এই ব্যাপারটা কিন্তু তুফানের আগে হয়নি। তুমি ভালো করে দেখো। আমি ওই জন্য বারবার বলি যে ভালো পরিচালক এর সাথে মেগাস্টারের যে কোলাবোরেশন, এটা আমি আজ থেকে মানে 3-4 বছর আগেও বলতাম, যখন তুফান এসেছিল তখনও আমি এই কথাটাই বলেছিলাম যে যখন একটা ভালো ডিরেক্টর, যার একটা ভালো পপুলারিটি আছে অ্যাজ ডিরেক্টর, যে না এই ডিরেক্টরটা বাংলাদেশে খুব ভালো কাজ করে, এই ব্যাপারটা কিন্তু রায়হান রফির সাথে ছিল। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই ট্যাগলাইনটা রায়হান রফির সাথে ছিল বলে তুফানের হাইপ ওই লেভেলে গিয়েছিল যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর তিনি তুফানের মতন এরা কমার্শিয়াল ছবি বানাচ্ছেন, শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন, এবং শাকিব খানেরও প্রথম কোনো ভালো পরিচালকের সাথে কাজ অ্যাকচুয়ালিতে, এবং তাও আবার একটা গ্যাংস্টার ড্রামা। তুমি দেখো রায়হান রাফি নিজে কতটা আরও পপুলার হয়ে উঠেছেন। মানে তখন কিন্তু রায়হান রাফিকে কেউ বলতো না যে নাম্বার 1 পরিচালক, ঠিক আছে, কেউ এটা বলতো না যে বিরাট পপুলার পরিচালক। বাট শাকিব খানের সাথে কাজ করার পরেই কিন্তু রায়হান রাফির একটা অদ্ভুত চেঞ্জ এসছে। আমরা কেন, আমার মনে হয় সারা বাংলা, মানে এপার হোক ওপার হোক, যে কোনো বাংলার মানুষ রায়হান রাফিকে নিয়ে কাজ করতে চেয়েছে, রায়হান রাফিকে নিয়ে সেলিব্রেট করেছে। এটা তো মানতে হবে। মাঝে জিদ্দার লায়ন ছবিটা হওয়ার কথা ছিল, এখনও হয়তো শেলফ হয়ে গিয়েছে, আলাদা বিষয় সেটা, কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেছে। এই ঘটনা কিন্তু অবিশ্বাস্য নয়। তো এটাই রায়হান রাফি এবং এটাই শাকিব খান পাওয়ার। আমি বারবার বলি মেগাস্টার শাকিব খান পাওয়ার। আমি তো সত্যি বলছি, রায়হান রাফি শাকিব খান জুটিটাকে আরও বড় করে দেখতে চাই। তাণ্ডবের মতন ছবি নয়, বড় স্কেলের ছবি, বড় কিছু ইউনিভার্স, ঠিক আছে। আমি চাই তুফান 2 খুব শীঘ্রই আসুক। সিরিয়াসলি বলছি, মানে রায়হান রাফি তুফান যা করে দিয়েছিল, ওই গান, ওই আহা হা, মানে আলাদা লেভেলের জিনিসপত্র ক্রিয়েট করে দিয়েছিল। তুফান 2 খুব শীঘ্রই এলে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হব, এবং আমার মনে হয় যে এই রায়হান রাফি শাকিব খান এই জুটিটা ভয়ানক একটা ক্রেজ ক্রিয়েট করতে পারে। এটা কিন্তু পারে ভাই, এটা মানতেই হবে। আমি জানি না তোমরা কিভাবে দেখবে ব্যাপারটাকে। আমার তো মনে হয় সলিড লেভেলে পারে। কারণ একটা আরবান ডিরেক্টর প্রথম কমার্শিয়াল ছবি বানালো এবং দারুণ বানালো, এবং তার সঙ্গে সঙ্গে পপুলারিটি গেইন করিয়ে দিল শাকিব খান। সেই ছবিটার পপুলারিটি গেইন করালো শাকিব খান, আর রায়ান রাফিকে নাম্বার 1 পরিচালকও বানালো কিন্তু শাকিব খান, মানতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে মেহেদী হাসান হৃদয় হোক, আবু মাহমুদ হোক, এদের সবাইকার নাম কিন্তু আমরা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্যই জানতে পেরেছি। এবার বাদ বাকি তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।